একদিন রাহুল গরু চড়িয়ে ঘরে ফিরছিল, আর তখনই পেছন থেকে একটা জাদুই গাই এসে রাহুলের গরুর সঙ্গে মিশে সাধারণ গরুর রূপ ধারণ করে নেই। আর এই সমস্ত কিছু সেই গ্রামের একজন লোভী কৃষক শ্যামলাল দেখে নেই। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটা সোনার গরু এই সাধারণ গরুর রূপ ধারণ করে এই রাহুলের গরুর সঙ্গে কোথায় যাচ্ছে? না না, এর রহস্য আমাকে জানতেই হবে। যাই, আমি তার পিছু করি। আর রাহুল তার ঘরে এসে প্রতিদিনের মতো গরু গুনতে শুরু করে। 1 2 3 4। আরে চারটা? আমার গরু চারটা কি করে হলো? আমার তো 3টা গরু, আমি তো 3টাই গরু নিয়ে গেছিলাম, তাহলে চারটা কি করে হলো? মনে হয় পাশের কোনো গ্রামের গরু আমার গরু সাপ পেয়ে চলে এসেছে, কিন্তু আমি কি করে বুঝবো কোনটা আলগা গরু? সবই তো একই দেখতে, আমি তো চিনতেও পারছি না। আর তখনই জাদুই গরু তার আসল রূপে এসে মুখ দিয়ে সোনা বের করতে শুরু করে। এই নাও, এই সমস্ত সোনা এখন তোমার, বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি? এই সমস্ত সোনাই আমার? বলো 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 জাদুই গরু, আমাকে কি করতে হবে বলো। আমি জাদুই দুনিয়া থেকে এখানে জাদুই মণি খুঁজতে এসেছি, আর সেই জাদুই মণি খুঁজে পেতে তোমার সাহায্যের প্রয়োজন। জাদুই নাগমণি? কিন্তু তুমি তো একটা জাদুই গরু, তাহলে আমার সাহায্যের কেন প্রয়োজন? তুমি তো নিজেই খুঁজে বের করে নিতে পারবে। দেখো, জাদুই নাগমণি খুঁজে বের করা আমার দ্বারা সম্ভব না, কারণ এটা কেবলমাত্র মানুষই খুঁজে বের করতে পারবে। আমি গরু, তাই আমি পারবো না। আমি জাদুই দুনিয়া থেকে এসেছি, জাদুই দুনিয়ায় আমি রানী ছিলাম, কিন্তু আমাকে ওই জাদুই দুনিয়া থেকে বের করে দিয়েছে, কারণ আমার কাছে পরিপূর্ণ জাদুই শক্তি ছিল না। আমাদের জাদুই দুনিয়াতে যার জাদুই শক্তি সবচাইতে বেশি তাকে রাজা অথবা রানী বানানো হয়। আর এখন এক শয়তান গরু রাজা হয়ে সমস্ত গরুর উপরে অত্যাচার করছে। আমি তাকে হটাতে চাই, আর আমি রানী হয়ে সমস্ত গরুদের সেবা করতে চাই, তাদের উপকার করতে চাই, আর এটা শুধুমাত্র সম্ভব সেই জাদুই নাগমণি দ্বারা। তাই দয়া করে তুমি আমাকে সেই জাদুই নাগমণি খুঁজে দিতে সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, চলো। ও, তাহলে এই ব্যাপার। কিন্তু জাদুই মণি যদি আমি পেয়ে নি, তাহলে তো আমি অনেক শক্তিশালী হয়ে যাব। তখন আমার কাছে এমন হাজার হাজার সোনার গরু থাকবে, আমার কোনো কিছুরই অভাব হবে না। যাই, আমি জাদুই নাগমণি খুঁজতে বের হই। যদি পেয়ে নি, তাহলে তো আমি মালামাল হয়ে যাব। দেখো, আমাদের কাছে বেশি সময় নেই। আমার মনে হয় এই জঙ্গলেরই আশেপাশে কোথাও জাদুই মণিটা আছে। তুমি চিন্তা করো না, আমি জাদুই নাগমণি খুঁজে নিয়ে আসবোই। এই বলে রাহুল মণি খুঁজতে জঙ্গলের গভীরে চলে যায়, আর তখনই সেখানে এক ভয়ঙ্কর ডাইনি চলে আসে। এই, আমি জানি তুই এখানে কেন এসেছিস। আমি থাকতে তুই কখনোই জাদুই নাগমণি হাসিল করতে পারবি না। ওই জাদুই নাগমণি আমার, তাই কখনোই তুই জাদুই নাগমণি পাবি না। এই বলে ডাইনি তার জাদুই শক্তি দিয়ে গরুকে বন্দি করে রেখে দেয়। আর এদিকে শ্যামলাল একটা মেটাল ডিটেক্টর মেশিন নিয়ে এসে জাদুই নাগমণি খুঁজতে শুরু করে। এবার আমি এই মেশিনের সাহায্যে জাদুই নাগমণি যেই গর্তে থাকুক না কেন, আমি খুঁজে বের করবই। এই, আমি তোর সমস্ত কথা শুনে নিয়েছি, তাই যদি হয় তাহলে আমি তোকে কথা দিচ্ছি, আমি আমার কিছু জাদুই শক্তি তোকে দিয়ে দেবো। যা, তাড়াতাড়ি তুই জাদুই নাগমণি খুঁজে নিয়ে আয়। আর রাহুল জঙ্গলের গভীরে এসে দেখে একটা অনেক বড় নাগ তার মাথায় জাদুই মণি নিয়ে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। এই দেখে রাহুলও তাড়াতাড়ি করে গর্তের মধ্যে ঢুকে যায়। হে জাদুই নাগ, দয়া করে তুমি তোমার জাদুই নাগমণি কিছুক্ষণের জন্য আমাকে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই তোমাকে ফিরিয়ে দেবো। তুমি জাদুই নাগমণি নেওয়ার জন্য আমার কাছে এসেছো, কিন্তু তুমি জাদুই নাগমণি নিয়ে কি করবা? এরপর রাহুল নাগকে সমস্ত কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে,
আমি তোমাকে আমার জাদুই মণি দিচ্ছি, কিন্তু একটি কথা মনে রাখবে, তুমি তোমার কাজ তাড়াতাড়ি করে নেবে, নইলে আপনি এই জাদুই মণি আমার কাছে চলে আসবে, তোমার কাজ তখন হবে না, তাই তাড়াতাড়ি তোমার কাজ করে নেবে, কেমন? এরপর রাহুল তাড়াতাড়ি করে জাদুই গরুর কাছে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর তারা জাদুই মনির শক্তি দিয়ে জাদুই দুনিয়াতে যায়, আর সেখানে গিয়ে রাহুল শয়তান গরুর রাজাকে মেরে দেয়। ও মারা যেতেই রাহুল জাদুই মনির সাহায্যে তার ঘরে এসে যায়, আর সঙ্গে সঙ্গে জাদুই মনি তার মালিক নাগের কাছে ফিরে যায়। আর কিছুক্ষণ পরেই সেখানে ডাইনি আর শ্যামলাল এসে, এই আমি জানি জাদুই মণি তোর কাছে আছে, তাড়াতাড়ি বল কোথায় লুকিয়ে রেখেছিস, নইলে তোকে মেরে ফেলবো, তাড়াতাড়ি বল। ডাইনিজি, বিশ্বাস করো, আমার কাছে জাদুই মণি নেই, ওর জাদুই মণি ও আবার ফিরিয়ে নিয়েছে। বিশ্বাস করো আমাকে, আমার কাছে জাদুই মণি নেই, দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে বল ওই জাদুই নাগ তার জাদুই মণি নিয়ে কোন গুহার মধ্যে লুকিয়ে আছে, তাড়াতাড়ি বল। আর রাহুল ডাইনির ভয়ে সমস্ত কথা বলে দেই যে সেই জাদুই মণি কোথায় আছে। এই শুনে ডাইনি তাড়াতাড়ি করে শ্যামলালকে সঙ্গে করে নিয়ে সেই গর্তের সামনে এসে যায়। আরে ওর কাছে তো জাদুই মণি আছে, আমি তো তাকে লড়াই করে পারবো না। আমি এক কাজ করি, গর্তের মধ্যে কি পাঠাই, কিছু হলে বুঝবে আমি বেঁচে যাব। এই শোন, যা তুই গর্ত থেকে জাদুই নাগমণি নিয়ে আয়, যদি তুই জাদুই নাগমণি নিয়ে আসতে পারিস তাহলে আমি কথা দিচ্ছি আমার সমস্ত জাদুই শক্তি তোকে দিয়ে দেবো, আর সেই জাদুই নাগমণিও তোকে দিয়ে দেবো। আমি শুধু জাস্ট একবার দেখবো যে জাদুই নাগমণি দেখতে কেমন। যা যা তাড়াতাড়ি নিয়ে আয়। এই শুনে শ্যামলালের মনে অনেক লোভ হয়, আর লোভে পড়েও গর্তের মধ্যে চলে যায়। এই নাগ শোন, আমি ডাইনিকে সঙ্গে করে নিয়ে এসেছি তোর জাদুই মণি নেবার জন্যে। ভালো চাস তো চুপচাপ তুই তোর জাদুই মণি আমাকে দিয়ে দে, নইলে এখানে ডাইনি এসে তোকে মেরে দেবে। কি, তোর এত বড় সাহস আমার গর্তে এসে আমাকেই ভয় দেখাচ্ছিস? তোর মতো একটা লোভী দুষ্ট মানুষকে আমি আমার জাদুই মণি কখনোই দেব না, তুই আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, তোর মতো লোভীকে আজ আমি উচিত শিক্ষা দেব। এই বলে না তার জাদুই শক্তি দিয়ে শ্যামলালকে মেরে দেয়। আরে কি ব্যাপার, এখনো আসছে না, মনে হয় জাদুই নাগ তাকে মেরে ফেলেছে। এবার কি হবে, আমি জাদুই নাগমণি পাবো কি করে? আমি এক কাজ করি, এই জাদুই নাগ তো তার জাদুই মণি রাহুলকে দিয়েছিল, তাহলে আমি যদি তাকে উঠিয়ে নিয়ে আসি তাহলে নিশ্চয়ই এই জাদুই নাগ তার জাদুই মণি তাকে দেবে। যাই আমি তাকে উঠিয়ে নিয়ে আসি। এই চল, তুই আমার সঙ্গে সেই জাদুই নাগের গুহায় চল, আর তার কাছ থেকে তার জাদুই মণি আমাকে চেয়ে দিবি। চল তাড়াতাড়ি এক্ষুনি চল। না ডাইনিজি, আমাকে ক্ষমা করে দাও, আমি সেখানে আর যেতে পারবো না। কি, তুই আমার কথা শুনবি না? তবে রে। এই বলে ডাইনি যখনই তাকে মারতে যাবে তখনই সেখানে জাদুই গরু এসে যায়। এই শয়তান ডাইনি, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে হুমকি দিচ্ছিস? শোন, আমি আর কমজোরি নেই, আমি এখন অনেক শক্তিশালী, এখন তুই আমার কিছুই করতে পারবি না। তোর মতো একটা শয়তান ডাইনিকে আজ আমি উচিত শিক্ষা দেব। এই বলে জাদুই গরু তার জাদুই শক্তি ডাইনির উপরে প্রয়োগ করে। আর কিছুক্ষণ পরেই ডাইনি ছটফট করতে করতে মারা যায়। আরে বন্ধু, তুমি তুমি এখানে, ভাগ্যিস তুমি সময় মতো এসেছো, নইলে ডাইনি আজ আমাকে মেরেই ফেলতো। আমি তোমাকে কিছু উপহার দিতে এসেছি বন্ধু, তুমি আমার অনেক বড় উপকার করেছো, তোমার জন্য আমি আবারও জাদুই দুনিয়ায় রানী হতে পেরেছি, তাই আমি অনেক খুশি হয়ে তোমাকে কিছু উপহার দিতে এসেছি। এই বলে জাদুই গরু রাহুলকে অনেকগুলো সোনা দেয়। এই নাও বন্ধু, এই সমস্ত সোনাগুলো নিয়ে তুমি সুখে থেকো, আমি মাঝে মধ্যে তোমাকে দেখা করতে আসবো। বিদায় বন্ধু, বিদায়।